আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সাবমিট করতে হয়। সাবমিট করার আগে আমাদের প্রথমে কিছু জিনিস সম্বন্ধে ধারণা রাখতে হবে, যেমন আইপি অ্যাড্রেস, আইপি ক্লাস এন্ড রেঞ্জ এবং আইপি যে নেটওয়ার্ক বিট ও স্পিড আছে এগুলো আর ডিফল্ট মাস্ক। প্রথমে আসে আমরা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি একটা আইপি এর ফুল নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা 32 বিট নিয়ে একটা নাম্বার, প্রত্যেকটা ডিভাইস নিয়ে একটা ইউনিক নাম্বার। এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট আর এখানে 8 বিট, এই টোটাল 16 বিট, 32 বিট। এবার আসছি আমরা আইপি ক্লাস অ্যান্ড রেঞ্জ। আইপি সাধারণত দুই ধরনের, ক্লাসফুল অ্যান্ড ক্লাসলেস। আমরা সাবনেট করব ক্লাসফুল আইপি নিয়ে। ক্লাসফুল আইপি আবার 5 রকমের: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 0 to 127, ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 127 to 191, ক্লাস সি 192 to 123 এবং ক্লাস ডি 224, 239, 240, 250 ক্লাস ই। সাধারণত ক্লাস এ, বি, সি এই আইপিগুলো আমরা মোস্টলি ইউজ করি। ক্লাস ডি হচ্ছে মাল্টিকাস্ট আইপি আর ক্লাস ই হচ্ছে রিজার্ভ আইপি, যেটা সাধারণত এক্সপেরিমেন্টের কাছে ইউজ করা হয়। এবার আসি আমরা নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটে। ক্লাস এ এর জন্য 8 বিট, প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট এবং বাকি 32 বিটের ভিতরে বাকি যে 24 বিট আছে এগুলো হচ্ছে হোস্ট বিট। ক্লাস বি এর ক্ষেত্রে 16 নেটওয়ার্ক, 16 হোস্ট। ক্লাস সি এর ক্ষেত্রে 24 নেটওয়ার্ক অ্যান্ড 28 হোস্ট। ডিফল্ট মাস্ক হচ্ছে আপনার কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে তার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য সাধারণত অ্যান্ড অপারেশনের মাধ্যমে ডিফল্ট মাস্ক দিয়ে ওই আইপি অ্যাড্রেস থেকে তার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা যায়। ক্লাস এর জন্য প্রথম 8 বিট নেটওয়ার্ক বিট, তাই 255 হচ্ছে আপনার মাস্ক, 255,000। ক্লাস বি এর ক্ষেত্রে 16 বিট নেটওয়ার্ক, দুইটা 255 মানে 8 আর 16। আর ক্লাস সি এর ক্ষেত্রে 255 আসলেই আমাদের মোটামুটি এখন একটা আইডিয়া আসলো যে ডিফল্ট মাস্ক, নেটওয়ার্ক বিট, হোস্ট বিট অ্যান্ড আইপি অ্যাড্রেস এবং আইপি রেঞ্জ নিয়ে। যেমন ধরি আমাদের একটা আইপি আছে 10.10.10.10। এই আইপিটার জন্য আমাদেরকে এটাকে সাবনেট করতে বলা হলো, তিনটা সাবনেট করতে বলা হলো তিনটা সাবনেটের জন্য আমাদের কয় বিট প্রয়োজন? তিনটা সাবনেটের জন্য আমাদের মূলত প্রয়োজন হচ্ছে 3 বিটের, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেসটা ক্যালকুলেট করা হয় 2 to the power n minus 2। এবার তো যদি আমরা 2 to the power 3 নেই, -2 দেই, তাহলে আমাদের সাবনেট হয় 6টা। আর যদি 2 to the power 2 নেই, -2 দেই, তাহলে আমাদের সাবনেট হয় 2টা। যা আমাদের যে সাবনেট করতে বলা হয়েছে 3টা, তার চেয়ে কম, তাই আমাদেরকে বিট নিতে হবে 3টা। 10.10.10 প্লাস এ এর আইপি, তাই এর জন্য প্রথম 8 বিট ঠিক রেখে বাকিগুলো সব 0 0 0। এবং আমরা যখন সাবনেট করব তখন প্রথম যে বিটগুলো আমাদের নেটওয়ার্ক বিটের জন্য নিয়ে নিবে, তারপরে যে বিটটা আছে তা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে 10 ডট, আমরা পরে বিটটা নিয়ে কাজ করব, তাই এখানে যদি 3টা বিট লাগবে, তাই 3টা বিটের জন্য 3টা জায়গা রেখে বাকি 5টা বিট আমরা 0 করে দেব।
এবং এখন এই 3টা বিটের মাঝখানে যদি আমরা বারবার ডিজিটগুলো চেঞ্জ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাবনেট। তার আগে একটা কথা বলে নিই, এটি কখনো 000 এবং 111 হতে পারবে না, কারণ 000 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যান্ড 111 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন যদি আমরা প্রথম একটাকে 1 এবং বাকি 5টাকে 0.0.0 করলাম, সেম কাজটাই যদি আবার করা হয় এই যে আমার 3টা অ্যাড্রেস, শুধু একটু চেঞ্জ আসবে এখানে। এই হচ্ছে আমাদের 3টা সাবমিট করা হলো এই আইপিটার জন্য। এই ডিজিটগুলো চেঞ্জ করতে হবে। এই ডিজিটগুলো চেঞ্জ করতে হয় কীভাবে? এই ডিজিটগুলো চেঞ্জ করতে হয়, আমরা জানি যারা লজিক গেট সম্বন্ধে কিছু আইডিয়া আছে তাদের জন্য, যদি 16 বিট হয় প্রথম 4টা 0, তারপর 4টা 1 আসে, 2টার জন্য 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 আসে, আর একটার জন্য একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 1 আসে। এইভাবেই আইপিটা হয়। তাহলে আমাদের এই আইপিটা দাঁড়ায় 10.128.16.32 এবং এই অ্যাড্রেসটা দাঁড়ায় 10.64.0.0 এবং এই অ্যাড্রেসটা দাঁড়ায় 10.32 + 64 96.0.0। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে এগুলো আসলে কীভাবে আসলো, যে 32, 64, 96 আমি লিখলাম, এগুলো কীভাবে আসলো? হ্যাঁ, আমরা বাইনারিতে যখন কোনো করি তখন কীভাবে আসে? 1, 2, 4, 8, 16, 32, 64 and 128 এখানে কয়টা বিট? 8 বিট। 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট, যার টোটাল যোগফল দাঁড়ায় 255। এখন আশা করি বোঝা গেছে যে কীভাবে আমাদের সাবনেটটা আসলো। আমরা সাধারণত এভাবেই একটা আইপিকে সাবনেট করতে পারি। ধন্যবাদ সবাইকে।